আপনারা দেখেছেন যে আমাকে ফুটবলের মতন লাগতেছে, ফুটবলের মতন আমাকে পিটিয়েছে। আমাকে পিটাইতে পিটাইতে আমি এক পর্যায়ে ঘুরে একবারে ফ্লোরের মধ্যে, সিঁড়ির মধ্যে বসে পড়ি। সেখানে পল্টন থানার কনস্টেবল, তার নাম কি আমি জানি না, সে আমাকে, ইউনিফর্ম ছিল না, তার গায়ে লাল টি শার্ট ছিল, উনি আমাকে ব্যাপকভাবে মারধর করেছে। মেরে ফেলার জন্য একবারে এমনভাবে আঘাত করেছে, তার কোমর থেকে পিস্তল বের করে আমাকে গুলি করতে চেয়েছিল। একজন পুলিশ এসে সেখানে তার থাবদার ধরে। ওদিন আমরা বিশ্ববাসীর দোয়ায়, আল্লাহর রহমতে বিপিনুর সহ আমরা ওখান থেকে বেঁচে এসেছি, না হলে তারা আমাদেরকে মেরে ফেলতো। জাতীয় পার্টির সাথে ওদিন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগও ছিল এবং সম্পূর্ণভাবে জাতীয় পার্টিকে প্রশাসনিক শেল্টার দিচ্ছে, জাতীয় পার্টিকে সাপোর্ট দিচ্ছে। তা না হলে জাতীয় পার্টি এত সাহস পেত না। তা আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যারা মৃত্যুর শয্যায় আছি, আল্লাহ যেন আমাদেরকে দ্রুত সুস্থ করে। 29 তারিখে আমাদের দাবি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এই জাতীয় পার্টি 15 বছরে 3টি নির্বাচনকে বৈধতা দিয়েছে। শেখ হাসিনা যেই অপরাধ করেছে, জাতীয় পার্টি সেই সেম অপরাধ করেছে। জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের সাথে হাতাহাত করে তারা বারবার বিরোধী দল হয়েছে। তা যেই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে রাজনীতি, সেখানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেনি। তো আমাদের কথা হচ্ছে, জাতীয় পার্টিও স্বৈরাচার, আওয়ামী লীগও স্বৈরাচার। এক স্বৈরাচার রাজনীতি করতে পারবে না, আরেক স্বৈরাচার রাজনীতি করতে পারবে। এক দেশের দুই আইন, এটা আমরা বিপ্লবী জনতা, জুলাই যোদ্ধারা মেনে নিতে পারি না। তাই গণ অধিকার পরিষদের একটি র্যালি ছিল, বিক্ষোভ মিছিল। যখন আমরা 0 পয়েন্ট থেকে কাকরাইলের দিকে মুখ করি, সে সময় দেখলাম পিছন থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ইট পাথর নিক্ষেপ করে জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মীদেরকে পিছ থেকে ধরে নিয়ে তারা লাঠিপিটা করে মারাত্মক আহত করে। যখন আমরা সামনের সারিতে যারা ছিলাম, সামনের সারিতে যখন আমরা নিউজ পেলাম যে পিছন থেকে আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে মারধর করছে, তারপর আমরা আবার পিছনে আসি। পিছনে আসার পর সেখানে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছিল, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। তা আমরা সেখানে সেনাবাহিনীদের সাথে কথা বললাম যে একজন 2টা মার্ডার খুনের আসামি GM কাদেরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতাদের উপর হামলা চালালো, আবার গণ অধিকার পরিষদের নেতাদেরকে মারধর করলো। মারধর করার পরে আপনারা স্বৈরাচারের সাপোর্ট নিলেন, অথচ 2টা মার্ডার খুনের আসামি জাতীয় পার্টির নেতা GM কাদেরকে আপনারা অ্যারেস্ট করেন নাই। তো অবশ্যই 24 ঘন্টার মধ্যে GM কাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং এই জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা এই কথা বলে আমরা আমাদের কার্যালয়ের নিচে যাই। সেখানে যে মিছিলের মধ্যে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের নেতাদের কি হয়েছে সেটা উদ্দেশ্য করে একটা সাংবাদিক সম্মেলন আমরা করব এবং পরিস্থিতি নিয়েছিলাম। এ সময় দেখলাম হঠাৎ করে পুলিশ, সেনাবাহিনী তারা গণ অধিকারের কার্যালয়ের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে। ওখানে যাওয়ার পর নূর ভাই আমাদের নেতাকর্মীদের নিয়ে ওখানে অবস্থান করেছে। সেখানে যে দেখলাম সেনাবাহিনীরা নূর ভাইকে মাথায় আঘাত করতেছে, পিঠে আঘাত করতেছে, বাঁশ দিয়ে বুকের মধ্যে তাকে আঘাত করতেছে, আমাদের নেতাকর্মীদেরকে আঘাত করতেছে। সেখানে
নূরভাই রক্তাক্ত হয় এবং নূরভাইকে মেরে ফেলার জন্য একটি ষড়যন্ত্র করে। এটা পরিকল্পিতভাবেই একটা ঘটনা তারা সাজিয়েছে। সেখানে আমিও মারাত্মক আহত হই, আমার মাথা ইনফেকশন হয়েছে, আমার বুকে অনেক এলোপাতালি লাগতেছে। সেনাবাহিনী, পুলিশ বুকে লাঠি দিয়ে আঘাত করেছে। আমার ডাইন হাত ভেঙে গিয়েছে। গতকালকে ডাইন হাতে আমার অপারেশন করেছে এবং আমি ডাইন হাত নাড়াতে পারছি না। এই মায়ের কারণে আমার প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে, আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে। আমি ঠিক মতন দাঁড়াতে পারছি না এবং ঠিক মতন খেতে পারছি না। আমি যদি দাঁড়াতে যাই, অন্যজনের সহযোগিতার মাধ্যমে দাঁড়াতে হয়। তা আমার কথা হচ্ছে যে আমরা কি অন্যায় করেছি, আমরা কি অপরাধ করেছি। 2018 সাল থেকে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করে এসেছি, কিন্তু স্বৈরাচার যারা প্রকাশ্যভাবে মিছিল মিটিং করবে, যারা স্বৈরাচার জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদেরকে মারধর করবে, যে বিপি নূর এই 24-25-এ সঠিক নেতৃত্ব দেওয়ার কারণেই কিন্তু শেখ হাসিনার পতন ঘটেছে। আমরা যারা জুলাই আগস্টে আন্দোলনে করেছি, আমরা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি বিপি নূরের নির্দেশনায়। সেই বিপি নূর বাংলাদেশে নিরাপদ নয়। সেই বিপি নূরকে মেরে ফেলার জন্য সেনাবাহিনী আঘাত করল। একজন মানুষ হয়ে মানুষকে এভাবে মারতে পারে না। যেমন আকাশ থেকে যেভাবে বৃষ্টি পড়ে, সেম পুলিশ সেনাবাহিনী মিলে যৌথভাবে আমাদেরকে মেরে ফেলার জন্য হামলা করে। নূরভাইয়ের হাড় ভেঙে গিয়েছে। আজকে রিপোর্ট দিল ডাক্তার, আমার 2টা বুকের হাড় নড়ে গিয়েছে। জানি না কবে সুস্থ হবে। তো উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনাদেরকে আমাদের রক্ত দিয়ে, আমরা গুলি খেয়ে, জেলে গিয়ে, রিমান্ডে গিয়ে আপনাদেরকে আজকে উপদেষ্টা বানিয়েছি, চেয়ারে বসিয়েছি। আপনাদের কাছ থেকে আমরা এটা আশা করি নাই যে স্বৈরাচারেরা গণতন্ত্রকামী জনতাদেরকে এভাবে মারধর করবে। তাই আমি একজন ছাত্র নেতা হিসাবে আমি জাতীয় পার্টির রাজনীতির নিষিদ্ধের দাবি জানাচ্ছি এবং যে সমস্ত পুলিশ কর্মকর্তারা আমাদের উপর হামলা করেছে, সেনাবাহিনী যারা আমাদের উপর হামলা করেছে, তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।